ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা জানি সুপ্রিম কোর্টের ডিএ মামলার লাস্ট যে হেয়ারিং হয়েছিল গত 16ই জানুয়ারি 2023 এবং তারপরে একদম 2 মাস পর ডেট দেওয়া হয়েছে 15ই মার্চ 2023। কিন্তু আশার আলো একটাই, সেখানে যে কথাটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে লেখা আছে লিস্ট ফর ফাইনাল হিয়ারিং ডিসপোজাল অ্যাট মিসলেনিয়াস স্টেজ, এবং সেটা হচ্ছে অ্যাট অ্যাডমিশন স্টেজ, অর্থাৎ অ্যাডমিশন হবে কি হবে না সেই হিয়ারিংয়ের চূড়ান্ত হিয়ারিং হবে ওই দিন। এইটা জেনে কিন্তু কর্মচারী বন্ধুরা অনেকটা আশ্বস্ত হয়ে আছেন 2 মাস পরে ডেট হলেও। এবারে এই যে টার্ম সুপ্রিম কোর্টের আইনের যে এই যে টার্ম, এর অ্যাকচুয়ালি কি অর্থ, এটা আমরা ইউনিটি ফোরামের যিনি অভিজ্ঞ আইনজীবী মিস্টার প্রবীর চ্যাটার্জি উনি কি বলছেন এটার বিষয়ে, কারণ আমরা সাধারণ মানুষরা একটা বুঝবো আইনজীবীরা এই শব্দটার কি অর্থ, অর্থাৎ সেদিন সুপ্রিম কোর্টে কি হতে চলেছে, একটু ওনার মুখ থেকে সরাসরি শুনবো। এবং ইন্টারভিউটা যিনি নিয়েছেন মৃন্ময় বাবু, ওনাকে ধন্যবাদ জানাবো, জানিয়ে একটু শুনে নিচ্ছি উনি কি প্রশ্ন করেছেন এবং তার উত্তরে প্রবীর বাবু এই বিষয়টা সম্পর্কে কি বলেছেন। দেখুন, আমরা দেখছি এই যে লিস্টিং ডেট হয়েছে সেখানে তারিখ বলা হয়েছে পরের বারের জন্য, তো ফাইনাল ডিসপোজাল এই কথাটা সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে। একটু ফাইনাল ডিসপোজালের বিষয়টা আমাদেরকে একটু কর্মচারীদেরকে বলবেন। ডিসপোজাল কথাটির অর্থ ওই দিন সুপ্রিম কোর্টে মামলাটি শেষ হয়ে যাবে, অর্থাৎ সুপ্রিম কোর্ট সেদিন এই মামলাটি গ্রহণ করবে না করবে না সেটা ফাইনালি জানে, অর্থাৎ অ্যাডমিশন হবে না হবে না এটা ফাইনালি জানে, এর বাইরে আর কিছু না। কারণ ওই দিন সম্ভবত আমি আশা করবো যে ওই দিন সুপ্রিম কোর্ট কোনোভাবে এটাকে অ্যাডমিশন করবেন এবং সেটাকে মাঝখানে কিছু টেকনিক্যাল ফল্টসের জন্য দেরি হয়েছে, কিন্তু সেই সমস্ত ফল্টসগুলো ওভারকাম হয়ে গেছে। ওভারকাম হয়ে যাওয়ার পরে আশা করছি 15ই মার্চ যে মামলা হবে সেই মামলায় সুপ্রিম কোর্ট সেটাকে ডিসমিস করবে। অর্থাৎ পৌরবাবু যেটা বললেন যে মাঝখানে কিছু টেকনিক্যাল ফল্টের জন্য দেরি হয়েছে ঠিকই, কিন্তু ওই দিন উনি আশাবাদী যে এটাকে ডিসমিস করে দেবে সুপ্রিম কোর্ট। ফাইনাল যে অ্যাডমিশন হবে কি হবে না তার যে ফাইনাল সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কর্মচারী বন্ধুদের পক্ষে যাবে, অর্থাৎ সুপ্রিম কোর্ট অ্যাডমিশন করবে না। এসএলপি যেটা রাজ্য সরকার করেছে সেটা সুপ্রিম কোর্ট নেবে না, এটা এই ব্যাপারে উনি আশাবাদী। এবং কি হবে না হবে সেটা ওই দিন কিন্তু চূড়ান্ত হবে, এটা কিন্তু প্রবীরবাবু জানালেন, আপনারা শুনলেন সরাসরি ওনার মুখ থেকে। এবার আমরা অপেক্ষায় থাকবো অবশ্যই কি হয়, এবং তার মাঝখানে যে সময়টা রয়েছে এর মধ্যে যদি কোনো চেঞ্জেস আসে বা কোনো আপডেট আসে সেটাও আমি যথাসময়ে আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।